প্রিয় ভিউয়ার্স, আমি কথা বলছি প্রাচীন একটি ধ্বংসাবশেষের সামনে থেকে, ধ্বংসপ্রাপ্ত একটি স্থাপনার সামনে থেকে। এটি অবস্থিত লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা নামক ইউনিয়নে বা কাকিনা নামক গ্রামে। এই স্থাপনাটি হচ্ছে একটি ঐতিহাসিক স্থাপনা, কারণ এই কাকিনায় একটি জমিদার বাড়ি বা একটি রাজবাড়ির অস্তিত্ব ছিল। সেই রাজবাড়ি বা জমিদার বাড়ির স্মৃতি চিহ্নই হচ্ছে এই পুরাতন স্থাপনাটি। এই স্থাপনাটি হচ্ছে কাকিনা জমিদার বাড়ি বা কাকিনা রাজবাড়ির হাওয়াখানা। অন্য স্থাপনা যেগুলো ছিল সেগুলোর আর কোনো অস্তিত্ব বর্তমানে নেই, শুধু এই হাওয়াখানাটি অবশিষ্ট আছে। সেই হাওয়াখানার সামনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। আসুন আমরা এই কাকিনা জমিদার বাড়ি বা রাজবাড়ি সম্পর্কে একটু জেনে নেই। এই কাকিনা জমিদার বাড়ি বা রাজবাড়ির গোড়াপত্তন ঘটেছিল 1687 সালে মুঘল আমলে, যখন সম্রাট আওরঙ্গজেব অর্থাৎ ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব মুঘল অধিপতি হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তখন এই কাকিনা জমিদার বাড়ির গোড়াপত্তন ঘটেছিল, অর্থাৎ মুঘলদের কাছ থেকে সনদ প্রাপ্তির মাধ্যমে এই কাকিনা রাজবাড়ি বা জমিদার বাড়ির পথ চলা শুরু হয়েছিল। একটু বলে রাখি যে ওই সময়ে অর্থাৎ 1687 সালে বাংলা সুবা হিসেবে দায়িত্বরত ছিলেন শায়েস্তা খাঁ। এই শায়েস্তা খাঁর পুত্র এবাদত খাঁ এই কাকিনা পরগনার অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি রঘুরামের ছেলে রামনারায়ণকে সনদ প্রদান করেন। তারপর থেকে এই নাম রামনারায়ণ, যিনি পরবর্তীতে ইংরেজদের কর্তৃক চৌধুরী খেতাব প্রাপ্ত হন, সেই রামনারায়ণ চৌধুরীর হাত ধরেই এই কাকিনা রাজবাড়ি বা জমিদার বাড়ির পথ চলা শুরু হয়। হ্যাঁ, আসি যে এই যে রামনারায়ণ চৌধুরীর পরে তারপরে এই কাকিনা জমিদার বাড়ির জমিদার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রাজা রায় চৌধুরী, অলকা দেবী, রুদ্র রায় চৌধুরী, শম্ভুচরণ রায় চৌধুরী, এবং শেষ জমিদার হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন তিনি ছিলেন মহিমা রঞ্জন রায় চৌধুরী। এই মহিমা রঞ্জন রায় চৌধুরীর নামে কাকিনায় একটি স্কুল মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই মহিমা রঞ্জন রায় চৌধুরীর নামে গাইবান্ধার মহিমাগঞ্জে যে রেল স্টেশনটি আছে সেই রেল স্টেশনটি এই মহিমা রঞ্জনের নামেই নামকরণ করা হয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই জমিদার বাড়ির সবচেয়ে প্রভাবশালী এবং প্রজাবৎসল জমিদার ছিলেন শম্ভুচরণ রায় চৌধুরী, যিনি 1849 সালে এই জমিদার বাড়ির দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই শম্ভুচরণ রায় চৌধুরীর মাধ্যমে কাকিনার ইতিহাস সংস্কৃতি বিকশিত হয়েছে। এই শম্ভুচরণ রায় চৌধুরী কাকিনায় একটি বিশাল লাইব্রেরি জ্ঞানার্জনের জন্য এবং একটি জাদুঘর নির্মাণ করেছিলেন, যেটি এখন আর অবশিষ্ট নেই। এবং এই যে আপনাদের কাকিনা যে রেলওয়ে স্টেশন আছে, অর্থাৎ কাকিনার যে রেলওয়ে যোগাযোগ স্থাপিত হয়েছে, সেটিও কিন্তু এই শম্ভুচরণ রায় চৌধুরীর সময়ে, যেটি স্থাপিত হয়েছে 1878 সালে। বুড়িমারির সঙ্গে ভারতের যে চ্যাংরাবান্ধা এবং কাকিনার মধ্য দিয়ে আপনার কাউনিয়া রেল সেতুর ভিতর দিয়ে রংপুরের মাধ্যমে যে যোগাযোগ স্থাপিত হয়েছে, সেটা কিন্তু এই কাকিনা রেলওয়ে স্টেশন স্থাপনের মাধ্যমেই। মহান মুক্তিযুদ্ধে এই কাকিনা রেলওয়ে স্টেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের সাতক্ষীরায় যে কোল উপজাতিটির অস্তিত্ব পাওয়া যায়, সেই কোল উপজাতিটি যখন এখানে কাকিনায় 1878 সালে রেলওয়ে স্টেশন বা রেলওয়ে লাইন স্থাপন করা হয়, তখন তাদেরকে নিয়ে আসা হয়েছিল আসাম, দার্জিলিং এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে। হ্যাঁ, এই তারপরে আপনার এই শম্ভুচরণ রায় চৌধুরীর দত্তক পুত্র মহিমা রঞ্জন রায় চৌধুরী, যিনি জমিদার হিসেবে শম্ভুচরণ রায় চৌধুরীর পরে ক্ষমতা গ্রহণ করেন, এই মহিমা রঞ্জন রায় চৌধুরী এই কাকিনার তথা এই রংপুরের সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই মহিমা রঞ্জন রায় চৌধুরী অত্যন্ত প্রভাবশালী এবং প্রতাপশালী জমিদার ছিলেন।
কিন্তু একটি বিষয় হচ্ছে যে তিনি ছিলেন অত্যন্ত অমিতব্যয়ী এবং বিলাসী জীবন যাপন করতেন। তার এই অমিত ব্যয়িতা এবং বিলাসিতার কারণে 1925 সালে সরকারের রাজস্ব দিতে ব্যর্থ হয়। এই কাকিনা জমিদার বাড়ি নিলামে উঠে এবং তিনি নিঃস্ব ও কপর্দক্ষিণ অবস্থায় দার্জিলিং অর্থাৎ ভারতের দার্জিলিংয়ে গমন করেন এবং 1949 সালে সেখানে মৃত্যুবরণ করেন। এই মহিমারঞ্জন রায় চৌধুরীর যে বংশধর বা উত্তর পুরুষ যারা অবশিষ্ট ছিলেন এই বাংলাদেশে, তারা অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং আরেকটি চমকপ্রদ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে আমাদের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের কামদেব শেখপাড়া গ্রামের হামিদা খাতুন ছিলেন এই মহিমারঞ্জন রায় চৌধুরীর শেষ বংশধর। এবং এই হামিদা খাতুন ছিলেন আমাদের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকাদ্দেস আলী আজাদের মা। তো এখানে আর কোনো অস্তিত্ব নেই জমিদার বাড়ির, শুধু এই হাওয়াখানাটাই আছে। এবং যে জমিদার এস্টেটটি ছিল সেই এস্টেটটিতে এখানকার এবং এই এলাকার সম্মানিত ব্যক্তিত্ব ডক্টর মোজাম্মেল হক কর্তৃক 1992 সালে মনোরম পরিবেশে নির্মিত এবং অবস্থিত উত্তর বাংলা কলেজটি স্থাপিত হয়েছে। এখানে দেখুন যে লাইব্রেরির বিল্ডিংটি, সেটি কিন্তু গুরু নানকের নামে, অর্থাৎ শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক, এবং যে শিখ ধর্মগ্রন্থটির নাম হচ্ছে গ্রন্থ সাহেব, সেই গুরু নানকের নামে লাইব্রেরি বিল্ডিংটি স্থাপন করা হয়েছে। এবং দেখুন আপনারা যে এত সুন্দর একটা কলেজের পরিবেশ হতে পারে, এরকম একটি অবহেলিত অজপাড়াগা বলা যায় বা মফস্বল এলাকা বলা যায়, সেই এলাকায় এত সুন্দর একটি কলেজ নির্মাণ করা হয়েছে 1992 সালে। এখানকার একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব ডক্টর মোজাম্মেল হকের অনুপ্রেরণা এবং উদ্যোগে। তো এই কাকিনা জমিদার বাড়ি থেকে ইতিহাসের আলোকে ঐতিহাসিক বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরলাম। পর্যায়ক্রমে আমার রংপুরের বৃহত্তর রংপুর জেলার আরেকটা তথ্য এখানে আপনাদেরকে দিয়ে রাখি যে এই শম্ভুচরণ রায় চৌধুরী কিন্তু 1860 সালে আমাদের রংপুর থেকে যে সাপ্তাহিক রঙ্গপুর বার্তা প্রকাশিত হয়েছিল, সেটি কিন্তু এই শম্ভুচরণ রায় চৌধুরী নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠা করেছিলেন, যেটির মাধ্যমে রংপুরে সাহিত্য চর্চার উন্মেষ ঘটেছিল। প্রিয় ভিউয়ার্স, কাকিনা জমিদার বাড়ির সামনে থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইতিহাসের সঙ্গে থাকবেন, ঐতিহ্যের সঙ্গে থাকবেন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।